নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আইসিটি বিষয়ের চতুর্থতে স্প্রেডশিট প্রোগ্রামে মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা স্যালারি শিট তৈরি করে দেখাবো। স্যালারি শিট বা আমরা যেটাকে বেতন বিল বলে থাকি। তাহলে কিভাবে মাইক্রোসফট এক্সেলে আমরা একটা স্যালারি শিট তৈরি করি সেই বিষয়টা আমরা এখন দেখছি। তাহলে আমি এমএস এক্সেল চালু করলাম। দেখে এটা একটি প্রতিষ্ঠানের বেতন বিলের কিছু ডেটা বা তথ্য, যে আমার নাম দেওয়া আছে, পদবি দেওয়া আছে, মূল বেতন দেওয়া আছে। এখন মূল বেতন যেখানে দেওয়া আছে, আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো যে এই শর্তগুলোর উপর ভিত্তি করে তার মোট বেতন বের করতে হবে। শর্তগুলো কি দেখো, নিচে শর্তগুলো বলা আছে। বাড়ি ভাড়া হবে মূল বেতনের 45%। তাহলে প্রত্যেকের মূল বেতন যা আছে বা বেসিক স্যালারি যেটা, তার 45% প্রত্যেকে কি পাবে? বাড়ি ভাড়া পাবে। এরপর দেখো চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা বলা হচ্ছে সবাই পাবে 3000 টাকা করে। এটা সবাইকে সমপরিমাণ দেওয়া হলো। প্রভিডেন্ট ফান্ড মূল বেতনে 10%। তাহলে প্রভিডেন্ট ফান্ডটা আমাদের বলছে যে মূল বেতন যেটা আছে তার 10% হবে। মোট বেতন কত? তাহলে দেখো আমরা বাড়ি ভাড়া বের করি। গত ক্লাসে আমরা কিভাবে শতকরা বের করতে হয় আমরা দেখেছি। তাহলে দেখো আমরা বলছিলাম যে কোনো সূত্র বা ফর্মুলা ব্যবহার করতে গেলে ইকুয়াল টু দিতে হবে, ঠিক আছে? কার উপর আমরা বের করতে চাচ্ছি? দেখো মূল বেতনের উপর। তাহলে মূল বেতনের প্রথম ফিগারটা বা টাকার অঙ্কটা কোথায় আছে? এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা গুণন চিহ্ন দেবে। এই চিহ্নটা হলো গুণ চিহ্ন। কত পার্সেন্ট? 45%। তাহলে দেখেন 45 লিখে আমরা পার্সেন্ট চিহ্নটা দিলাম, এন্টার চাপি। তাহলে এই 40,000 টাকার 45% 18,000 টাকা বেরিয়ে গেল। এখন এটাকে জাস্ট আমরা এখানে কপি করে দেব, টেনে দিব। তাহলে দেখো প্রত্যেকের কত 45% সেটা অটো বেরিয়ে গেছে। তাহলে দেখো আমরা একটা বের করার পর টেনে দিলে বাকিগুলো বেরিয়ে যাবে। এরপর দেখো চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা বলছে সবার জন্য 3000 টাকা। আমরা 3000 টাকা লিখলাম। এখন এটাকে আমরা টেনে দিই, তাহলে এটা কপি হয়ে গেল। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এখানে তো আমরা এটা কপি করলাম, ওইটা কপি না হয়ে প্রত্যেকের আলাদা আলাদা বের হয়েছে, কিন্তু এইটা কপি শুধুমাত্র এটা হলো কেন? দেখো এখানে ছিল আমার সূত্রটা আমরা কপি করছি, ফলে যখন এখানে এসছে তখন এটা D4 হয়ে গেছে, এখানে এসছে D5 হয়ে গেছে। কিন্তু এখানে কোনো ইকুয়াল টু ছিল না, সূত্র ছিল না, শুধুমাত্র এটা এখানে একটা তথ্য। যখন আমরা এটাকে কপি করলাম তাহলে শুধুমাত্র এখানে যা আছে সেটা কপি হবে। তাহলে দেখে একটা লিখে আমরা টেনে দিলাম বা কপি করে দিলাম, কপি হয়ে গেছে। এখন প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড বলছে যে মূল বেতনের 10%। তাহলে এখানে একটা সূত্র ব্যবহার করতে হবে। তাহলে সূত্রের জন্য আমরা ইকুয়াল টু দিব। তো মূল বেতনটি আছে আমার এটা, গুণন চিহ্ন দিব। 10% বলছে, আমরা 10% দিব। তাহলে দেখে আমরা 10% দিলাম। তো এখানে আমরা কপি করলে সূত্রটা কপি হবে। তাহলে দেখো প্রত্যেকে 10% কত বেরিয়ে গেছে। এখন মোট বেতন। দেখো মোট বেতনের সূত্রটা কি হবে? আমার মূল বেতনের সাথে বাড়ি ভাড়া যোগ হবে, চিকিৎসা ভাতা যোগ হবে, কিন্তু প্রভিডেন্ট ফান্ডটা বিয়োগ হবে। কেন বিয়োগ হবে? কারণ প্রভিডেন্ট ফান্ডটা ওইটা কেটে রাখে, কেটে ব্যাংকে জমা হয়। পরবর্তীতে যখন কেউ চাকরি ছাড়ে বা রিটায়ারমেন্টে যায় তখন তাকে ওই টাকাটা একসাথে দেওয়া হয়। তাহলে আপাতত যেহেতু আমার বেতন থেকে এটা কমে গেছে, তাহলে এটা কি করতে হবে? এটা বিয়োগ করতে হবে। তাহলে দেখ আমরা ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দিয়ে এখানে যেহেতু আমরা তিনটা যোগ একটা বিয়োগের বিষয় আছে, তাহলে আমাকে একটা ব্রেকেট দিতে হবে। তো দেখো ফার্স্ট ব্রেকেট দিলাম, এটাতে ক্লিক করব, প্লাস
বাড়ি ভাড়ার প্রথম সংখ্যাটিতে ক্লিক করব প্লাস চিকিৎসা ভাতা। এখন এটাকে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপর এখানে আমরা বিয়োগ দিব প্রভিডেন্ট ফান্ড, ক্লিক করব এখন। তাহলে দেখো যে এই তার মূল বেতন 40,000 হলে, বাড়ি ভাড়া 18,000 হলে, চিকিৎসা ভাতা 3,000 হলে, প্রভিডেন্ট ফান্ড 4,000 হলে, তাহলে আমরা দেখতেছি যে তার মূল বেতন 57,000। কারণ 40-এর সাথে এখানে 18 কত 50 58 হয়েছে, 58 3 61, এখান থেকে আমার 4,000 বিয়োগ হয়েছে 57,000। তাহলে এটাকে আমরা টেনে দিলাম। এখন দেখি এখানে মাত্র কয়েকজনের ডেটা ছিল, যদি আমার 100 জনের ডেটাও থাকে, 1000 জনের ডেটাও থাকে, তাহলে একটা সূত্র লিখে আমরা এভাবে যা টেনে দিব। টেনে দিলে কি হয়ে যাবে, নিচে কিছু থাকলে সেগুলো চলে আসবে। ক্লিয়ার এতটুকু? তাহলে দেখো যে একটা বেতন বিল তৈরি করা খুব কঠিন কিছু না, খুব সহজ। এই বিষয়টা আমরা দেখলাম যে কিভাবে একটা বেতন বিল তৈরি করা হয়, সেটা আমরা দেখলাম। তাহলে দেখো পুরো বিষয়টা আমি আরেকবার রিভিউ করছি। আমার এটা দেওয়া আছে, এতটুকু আমরা টাইপ করে রাখলাম, ঠিক আছে? এতটুকু আমাদের টাইপ করা আছে। এখন আমরা এই বিষয়গুলো বের করতে হবে, হিসাব করতে হবে। কিভাবে বের করব? এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, শর্ত দেওয়া আছে, বলছে যে বাড়ি ভাড়া হবে মূল বেতনের 45%, চিকিৎসা ভাতা সবাই পাবে 3,000 টাকা করে, প্রভিডেন্ট ফান্ড মূল বেতনের 10% পাবে। তাহলে আমরা এখানে কি করলাম, বাড়ি ভাড়াটা প্রথম বের করব। সেখানে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে আমরা কি করলাম যে এই এখানে ক্লিক করছিলাম, এখানে ক্লিক করার পর গুণ চিহ্ন দিয়ে 45% লিখে এন্টার চাপ, সেটা চলে আসছে। তারপর এটাকে আমরা কপি করে দিয়েছি। একইভাবে আমাদের চিকিৎসা ভাতা 3,000, জাস্ট 3,000 লিখলাম, লিখে কপি করে দিলাম। এখানে কোনো ইকুয়াল টু দিতে হবে না, কারণ এখানে সূত্রের কোনো বিষয় নেই। প্রভিডেন্ট ফান্ড এখানে একটা সূত্রের বিষয় আছে যে মূল বেতনের 10%। তাহলে এখানে আমরা কি করব, একটি ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে এই মূল বেতনের এখানে ক্লিক করে তারপর আমরা 10% লিখবো। তাহলে দেখা যাবে যে এটা চলে আসবে, এটা কপি করে দিলে হয়ে যায়। মোট বেতন কি হবে? মোট বেতন হলো আমার মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এগুলো যোগ হবে, বিয়োগ হবে প্রভিডেন্ট ফান্ড। তাহলে দেখো আমরা ইকুয়াল টু দিলাম, এখানে যেহেতু একটা সূত্রের বিষয় আছে, তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই D3 E3 F3 এতটুকু প্লাস দিয়ে লিখলাম, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস আমাদের প্রভিডেন্ট ফান্ডের প্রথম টাকাটা এখানে আছে, এটা লিখলাম G3, লিখে এন্টার চাপলাম, এটা চলে আসলো। তারপর এটা কপি করে দিলাম, কপি হয়ে গেল। তাহলে দেখো যে বেতন বিল তৈরি করা অনেক সহজ একটা বিষয়, কঠিন কিছু না। আশা করি সবাই বুঝছো, বাসায় প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলেই তোমাদের এটা মিলে যাবে বা হয়ে যাবে। ওকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।